বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের প্রস্তুতি প্রায় শতকরা 98-99 সম্পন্ন হয়ে গেছে। আগামীকাল আশা করছি সকাল 10টা থেকে আমাদের প্রস্তুতি সভা শুরু হবে। আপনারা জানেন প্রস্তুতি সভা আমাদের বর্ধিত সভা বেশ কিছুদিন আগে একবার অনুষ্ঠিত হয়েছিল, তারপরে অনেক দিন নানা কারণেই অনুষ্ঠিত হতে পারেনি। একটি ভয়ঙ্কর দানবীয় ফ্যাসিস্ট রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল এবং তারা নির্বিঘ্নে রাজনৈতিক দলের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে ব্যাহত করার জন্য তারা নানাবিধ প্রচেষ্টা চালিয়ে এসছে। কারণ বিএনপি গণতন্ত্রের অঙ্গীকারবদ্ধ একটি রাজনৈতিক দল। এদেশে বহুদলীয় গণতন্ত্র সূচনাই করেছে বিএনপি, এবং যখনই গণতন্ত্র নিরাপত্তাহীন হয়ে পড়েছে, গণতন্ত্রকে হরণ করা হয়েছে, তখন সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারে বিএনপির আপোষহীন ভূমিকার কথা আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। ৭৫-এর ৭ই নভেম্বরের পরে যখন রাষ্ট্র ক্ষমতার পাদপ্রদীপের আলোয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্ভাসিত হলেন রাষ্ট্রীয় ক্ষমতায়, তখন আপনারা দেখেছেন সেই একদলীয় বাকশালের সেই ভয়ঙ্কর অন্ধকার থেকে তিনি বহুদলীয় গণতন্ত্র এবং আজকে আপনারা এত যে মিডিয়া নিয়ে এখানে আমাদের বক্তব্য শুনছেন, এটা ধারণ করছেন, এইটারও জনক হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বহুমতের পথের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেইটা তিনি চালু করেছিলেন। সেই সময়ে ওই ৭৫-এর সময় তিনি ঢাকা সহ সারা দেশে প্রায় ৫০০টি পত্রিকা তার সময় চালু হয়েছিল। তো সুতরাং গণতন্ত্রের প্রশ্নে, বহুমাত্রিকতার প্রশ্নে, মানুষের বাক স্বাধীনতার প্রশ্নে এক আপোষহীন রাজনৈতিক দল সেটা হচ্ছে বিএনপি, যারা সবসময় এটি নিশ্চিত করেছে। বিগত ১৭ বছরে সেই ৭৫-এর যে মৃত বাকশাল তার পুনরুজ্জীবন ঘটিয়েছিল সেই সময়ের যিনি প্রধানমন্ত্রী তার কন্যা, যারা গণতন্ত্র হত্যা ছাড়া, গণতন্ত্রকে লাশ বানানো ছাড়া আর কিছুই করেনি। তারা নানা ধরনের বয়ান তৈরি করে জনগণের মধ্যে সেটাকে তারা বলার চেষ্টা করেছে, কিন্তু জনগণ বিশ্বাস করেনি। জনগণ আমাদের প্রতিটি আন্দোলন, প্রতিটি কর্মসূচি ২০০৯ সাল থেকে তারা ক্ষমতায় আসার পর থেকে যে ধরনের দুর্বৃত্তপনা, যে ধরনের গণতন্ত্র হরণের পালা তারা তৈরি করেছে, বাক ব্যক্তি স্বাধীনতাকে যে নির্মমভাবে তারা দমন করেছে, এবং এমনকি ন্যায় বিচার আইনের শাসনকে দূর আকাশের মধ্যে তারা পাঠিয়ে দিয়েছিল। এছাড়া আর এখানে কোনো ধরনের পরিস্থিতি, নাগরিক স্বাধীনতার কোনো পরিস্থিতি তারা রাখেনি। যাই হোক, ছাত্র জনতার আন্দোলন এবং দীর্ঘ ১৬ বছরের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এক অদম্য সাহসের মধ্যে দিয়ে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছিল। এবং এর পরবর্তী পর্যায়ে আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন দেশনেত্রীকে বন্দী করা হয়, তিনি যখন দলের দায়িত্ব নেন, এই আন্দোলনকে বেগবান করার জন্য নিরন্তর প্রচেষ্টার মধ্যে দিয়ে তিনি সারা দেশকে জাগ্রত করেছেন, দলকে তিনি পরিচালিত করেছেন অত্যন্ত দক্ষতার সাথে। তারই ফলশ্রুতিতে আমরা ৫ই আগস্টে সে ভয়ঙ্কর দানবের পতন এবং তার পালিয়ে যাওয়ার আমরা ছবি দেখেছি, আমরা সেই দৃশ্য দেখেছি। এখন আমাদেরকে পূর্ণ গণতন্ত্রে ফেরার পালা। এখনও অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি। এখনও আপনারা জানেন নির্বাচন নিয়ে এক ধরনের গড়িমসি চলছে। আমরা সরকারের দিক থেকে, নির্বাচন কমিশনের দিক থেকে কখনো ডিসেম্বর, কখনো মার্চ, এই ধরনের দ্বিধা, এই ধরনের দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সরকারের পক্ষ থেকে অথবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট ডেট এখনও কেন তারা বলছেন না, সেটি একটি বড় প্রশ্ন জনগণের কাছে এবং গণতান্ত্রিক সমস্ত রাজনৈতিক দলের কাছে। তাই বন্ধুরা, সব কিছু মিলিয়ে বিবিধ রাজনৈতিক অবস্থা এবং বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এগুলোকে সামনে নিয়ে, এবং আপনারা জানেন যে আধিপত্যবাদী শক্তি তারা বসে নেই। তারা শেখ হাসিনার পরাজয়ের পরে নানাভাবেই তারা চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। তো সুতরাং আধিপত্যবাদী তাদের বিভিন্ন ষড়যন্ত্রকে প্রতিহত করা, পাশাপাশি দেশের ভিতরে ঐক্য এবং ঐক্য রক্ষা করা এবং চক্রান্ত ষড়যন্ত্রকে প্রতিহত করা ইত্যাদি বিষয়েও আমাদের
যে বর্ধিত সভা, সেখানে নেতৃবৃন্দরা আলোচনা করবেন। অনেক দিন পর তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নেতৃবৃন্দ তারা উপস্থিত হবেন। আমরা ইতিমধ্যেই আপনাদের কাছে জানিয়েছি, প্রেস ব্রিফিং করেছি, আমরা চিঠি পাঠিয়েছি বিভিন্ন জেলায়, যে উপজেলা, পৌরসভা, থানার সভাপতি, সাধারণ সম্পাদক এবং যারা আহ্বায়ক সদস্য সচিব এবং যাদের স্বাক্ষর ক্ষমতা আছে, তারা এই যে বর্ধিত সভায় তারা সদস্য হবে। জেলার সভাপতি, সম্পাদক, আহ্বায়ক সদস্য সচিব এবং যাদের স্বাক্ষর ক্ষমতা আছে এবং তারাও এখানে উপস্থিত থাকবেন। এছাড়াও জাতীয় নির্বাহী কমিটির সকল কর্মকর্তা এবং সদস্য এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং উপদেষ্টা মণ্ডলী তারা সেখানে উপস্থিত থাকবেন। না, ভাইস চেয়ারম্যান তো জাতীয় নির্বাহী কমিটির অংশ, তারাও সেখানে উপস্থিত থাকবেন। এই আগামীকালকের যে বর্ধিত সভা, সেটা সভাপতিত্ব করবেন দলের সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান সংগ্রাম আন্দোলনের যিনি সাহসী নেতৃত্ব দিয়েছেন, অনুপ্রেরণা জাগিয়েছেন, জনাব তারেক রহমান। তো বন্ধুরা আমার, আজকে ইতিমধ্যে আমাদের প্রস্তুতির অনেক বিষয়, যে স্পটে আমরা এসে দেখলাম এখানে যারা ডেলিগেট আসবেন, অর্থাৎ আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা আসবেন, নেতৃবৃন্দ যারা আসবেন, তাদের ডাইনিং, তাদের খাওয়া, তাছাড়া স্যানিটেশন, সমস্ত কিছু বিষয় আমাদের যারা এখানে দায়িত্বে আছেন, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তারপরে আমাদের সুলতান সালাউদ্দিন টুকু, তারা দায়িত্ব পালন করছেন। অভ্যর্থনা জানানোর জন্য দায়িত্বে আছেন যুগ্ম মহাসচিব আমাদের হাবিবুন নবী খান সোহেল, এবং আমাদের আপ্যায়নের দায়িত্বে আছেন, আপনারা জানেন, আমাদের ট্রেজারার রশিদুজ্জামান মিল্লাত, এবং তার সাথে মিডিয়ার দায়িত্বে আছেন, আপনারা জানেন, আমাদের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার পাভেল ভাই, তিনিও দিন রাত একেবারে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন সবাইকে সাথে নিয়ে। এবং আমাদের ডাক্তার রফিক রয়েছেন, যিনি আমাদের মেডিকেল উপটিমের আহ্বায়ক। সে ডাক্তার এবং অন্যান্য যারা চিকিৎসকবৃন্দ আছেন, অন্যান্য কর্মীদেরকে নিয়ে তারা করবেন, এবং এই জায়গাটাই আমাদের মেডিকেল ক্যাম্প হবে। এবং তার কাছ থেকে আমি যেটা শুনেছি, 3টি অ্যাম্বুলেন্স রেডি থাকবে, পাভেল ভাইও বলেছেন, এবং একটি যেটাকে ফিল্ড হাসপাতাল, যেখানে কিছু বেড থাকবে, ইমার্জেন্সি যদি কোনো হয় তাহলে সব ব্যবস্থাই ইনশাল্লাহ এখানে রাখা হচ্ছে। আমরা মূল মঞ্চ আমরা দেখেছি, যেখানে মিটিং হবে, সেটাও অত্যন্ত সুন্দরভাবে এখানে ব্যবস্থা করা হচ্ছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এবং আপনারা ফার্স্ট সেশনে আপনারা থাকবেন, মহাসচিবের স্বাগত বক্তব্য এবং এই কর্মসূচির উদ্বোধন করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাদের উদ্বোধনী বক্তব্যের পরে আমরা জানাবো, মিডিয়ার সব ভাইদেরকে আমরা শুভেচ্ছা জানিয়ে আমাদের ওই অধিবেশনটা তখন শেষ হয়ে যাবে। এরপরে আমাদের ইন্টারনাল মিটিং চলতে থাকবে, যতক্ষণ চলে, বিকাল হয়তো দিনব্যাপী এটা চলবে, এটা শেষ পর্যন্ত এটি হবে। এই হচ্ছে আমাদের মোটামুটিভাবে আমাদের প্রস্তুতি, এবং আমরা কি জন্য এটি ডাকা হয়েছে সে বিষয়ে আপনাদেরকে বলা হয়েছে। এর মধ্যে আরও কিছু হয়তো বাড়তি যে বিষয়গুলি আছে বা আরও যেগুলো সংযোজন করা হবে, সেটি পরবর্তীতে আপনাদের কাছে জানিয়ে যাব। আপনারা এই যে দায়িত্ব পালন করছেন, আপনাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের এই বর্ধিত সভা নিয়ে আপনারা বেশ উৎকর্ণ ছিলেন, আপনারা সজাগ ছিলেন, এবং প্রতি মুহূর্তে আপনারা দায়িত্ব পালন করেছেন এটাকে সুন্দরভাবে প্রচার করার জন্য, প্রকাশ করার জন্য। ভাই, প্রোগ্রাম শুরু হবে কয়টায়? একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে আগামীকালের এই সভা থেকে সেটা তো তো হবেই, রেজলিউশন তো একটা পার্ট হবেই। তবে কি আসবে, এটা তো হচ্ছে যে যারা এখানে যে সমস্ত নেতৃবৃন্দ যারা আসবেন, যাদেরকে ডাকা হয়েছে, তাদের বক্তব্যের উপর ভিত্তি করেই তো কি চান তারা। কারণ অনেক দিন ধরে এই যে আমাদের এত বড় আন্দোলন গেল, তারপরে আরও নানা বিষয়, এখানে কোথায় কি অবস্থা, এখানে কি ধরনের রেজলিউশন প্রস্তাবাবলী গ্রহণ করা যায়, তাদের বক্তৃতার মধ্যে দিয়েই তো সেটা আসবে। এরপরে হয়তো সেটা বলা যাবে, আপনার সেদিন না হলেও তার পরের দিন হয়তো এটা বলবেন, পার্টির মহাসচিব বলবেন, যে এই বিষয়টি তুলে ধরবেন আপনাদের দলের পক্ষ থেকে। এই করবেন আগামীকাল সকাল 10টা থেকে আমাদের বর্ধিত সভার কার্যক্রম শুরু হবে। ধন্যবাদ।